সব জায়গায় শক্তি কেন্দ্র মন্ডল মোর্চা তাদের মতামত নিয়েই আমাদের এই কর্মসূচি। দাদা আপনি নৈহাটিতে এসেছেন, এখন নৈহাটিতে শাহজাহানের সাগরের মধ্যে একাধিক জমি রয়েছে, সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিকের র্যাকেট এখানে কাজ করেছে। শাহজাহানরা জেলে গেছে, এখনো নারায়ণ গোস্বামী পার্থ ভৌমিকদের মতো একাধিক গরু পাচারকারী, রেশন পাচারকারী তারা বাইরে আছে। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্স, তাতে জাতীয় মানবাধিকার কমিশন যে 19 জন গুন্ডার নাম দিয়েছিল, 3টে গুন্ডা জেলের মধ্যে আছে। কেষ্ট মণ্ডল, শেখ শাহজাহান, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক সহ 16 জন গুন্ডা এখনো জেলের বাইরে। আমরা দাবি করব নির্বাচন কমিশন এই গুন্ডাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেয়। পৌরসভাতে অফিস যদি থেকে থাকে ওটা বেআইনি, কারণ ওটা ওনার নির্বাচন কেন্দ্রের মধ্যে পড়ে। মুখ্যমন্ত্রী গতকাল যে ভাষায় সালা শব্দে প্রধানমন্ত্রীকে সম্বোধন করেছেন, এটা বাংলা এবং বাঙালির লজ্জা। ডাক্তার বিধানচন্দ্র রায়ের পরে এইরকম একটা মুখ্যমন্ত্রী এই বাংলায় পেয়েছি আমরা, এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জা। যারা 21 সালে তৃণমূলকে ভোট দিয়েছিলেন তাদেরকেই এটা বিচারের ভার আমি ছেড়ে দিতে চাই। এবং এই মুখ্যমন্ত্রী জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন, তাই গতকাল মাথা ভাঙা এবং মালবাজারের সভাতে জনগণ উপস্থিত হয়নি। আজকেও মুখ্যমন্ত্রীর সব সভা ফ্লপ করেছে, তাই মানুষ থেকে প্রত্যাখ্যাত হয়ে এই কথাগুলো করছে। লড়াইতে কোথাও তৃণমূল নেই, পুলিশ ভার্সাস বিজেপি হচ্ছে। পুলিশকেও সতর্কতা দিয়ে যাচ্ছি, এগুলো করে বেশি দিন চলবে না। আমরা পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার করব এবং সব হিসাব একসঙ্গে হবে। আপনাকে না ভাবলেই চলবে। যারা যারা 5টা 10টা আসনে লড়ছে তারা প্রার্থী করতে পারে। বিজেপি 543টায় লড়ছে। বিজেপি বড় দল, 11 কোটি তার মেম্বার, পৃথিবীর হাইয়েস্ট লার্জেস্ট পার্টি। অতএব বিজেপি কি করবে ছেড়ে দেন। আর আমরা ক্যাডার বেস পার্টি, আমাদের বুথ, আমাদের শক্তি কেন্দ্র, তারা পদ্মফুল জানে, উপরে নরেন্দ্র মোদী জানে, তাই আমাদের এখানে প্রার্থী থাকবে। আমরা আইনি পথে মোকাবিলা করব। ইলেকশন কমিশনের স্পেশাল অবজারভার এসেছে, তাদের কাছেও এই পুলিশ অফিসারদের বিরুদ্ধে বলবো। বিজেপিকে এই কারণে সরে যেতে হয়েছে,
যারা এই ধরনের কাজ করবে আমি আশা করব ইলেকশন কমিশন তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে।